হ্যালো এভরিবডি, হাউ আর ইউ? তো তোমাদের 3C চ্যাপ্টারটি আমরা করতেছিলাম এবং এই 3C চ্যাপ্টারটির আজকে পরবর্তী অঙ্কগুলো করব। এখানে 3.1 দেওয়া রয়েছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দুদ্বয় XY B12 C21 এবং এর ক্ষেত্রফল 6 বর্গ একক। তাহলে দেখাও x + y = 12 15 x + y। তাহলে আমরা 3-এর 1 নম্বরে আসি। যেহেতু এখানে তিনটি ত্রিভুজের শীর্ষবিন্দুদ্বয়, এটাই হলো A আসলে। তাহলে A দেওয়া রয়েছে XY, B দেওয়া রয়েছে 1,2 এবং C দেওয়া রয়েছে 2,1। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে একটি ত্রিভুজের A x, y, B 1,2, C 2,1 দেওয়া রয়েছে শীর্ষবিন্দুদ্বয়। তাহলে এর ক্ষেত্রফল কি আসে? অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ABC এর ক্ষেত্রফল বের করার যে সূত্র, সেই সূত্রটা আমরা এখানে দিব। তো আমরা জানি যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বের করার সূত্র হলো x1 y1 1, x2 y2 1, x3 y3 1। তাহলে এটি হলো সূত্র। তো এই সূত্রটা আমরা দিলাম এবং শর্ত মতে এই ক্ষেত্রফলটা হচ্ছে 6 বর্গ একক হলে দেখাও যে x + y = 5। তাহলে এটা আসলে 6। তাহলে আমরা শর্ত মতে বলতে পারি হাফ xy 1 1 2 1 2 1 1, এটা = আসলে 6। তো এই 2টা ওই পাশে যে গুণ হয়ে যাচ্ছে, তাহলে 12 থাকতেছে। আর আমরা এটাকে যদি নির্ণায়কের নিয়মে করি তাহলে x 2 - 1 থাকতেছে, মাইনাস y যদি করি তাহলে 1 গুণ হচ্ছে -2 × 1 মানে 2 থাকতেছে, প্লাস 1 গুণ করলে 1 -4 থাকতেছে। এটা আসলে এই পাশে 12 হচ্ছে, কারণ এই দুইটা এই পাশে 6 এর সাথে গুণ হয়ে যাচ্ছে। এখান থেকে এখানে 1 থাকে, সো x থাকতেছে, এখানে -1 থাকে, তাও +y হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে -3টা ওই পাশে চলে যাবে। তাহলে এটা x + y, এখানে 12 আর 3 যোগ করে 15 আসে। তো এটাই হলো দেখাতে বলা হয়েছে x প্লাস 3-এর 2 নম্বরের এখানে যেটা বলছে, এখানেও এই XY B24 C -3 বিন্দুদ্বয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল এবার 9 বর্গ একক দেখাতে হবে x - 5y = 0। একইভাবেই এখানে আসতেছে যে হাফ XY 24 -3 3 1 1 1, এই যে ক্ষেত্রফল এটা আসলে 9 বর্গ একক দেওয়া আছে। সেই ক্ষেত্রে x - 5y = 0 দেখাতে হবে। তাহলে আমরা এখান থেকে 9 2 গুণ করে দিয়ে 18 ওই পাশে চলে আসতেছে। আর x যখন ধরতেছি তখন 4 - 3 আসতেছে, তারপরে -y ধরলে এখানে 2 গুণ হচ্ছে 1 এর সাথে, তাহলে 2 পাচ্ছি, -3 গুণ হচ্ছে 1 এর সাথে, তাহলে -3, তাহলে +3 হয়ে যাচ্ছে। এবার আমরা 1 যদি ধরি সেক্ষেত্রে 2 গুণ হবে 3 এর সাথে, 3 × 2 = 6, -3 গুণ হচ্ছে 4 এর সাথে, তাহলে -12, তাহলে +12 হয়ে যাচ্ছে এখানে, = 9 × 2 = 18। এইটা 2 এখানে গুণ করে দেওয়া হচ্ছে। তো এখান থেকে আমরা পাচ্ছি 1 থাকতেছে x, তাহলে 5, তাহলে -5y, এখানে 6 আর 12 18 হয়, +18 = 18। এই 18 আর 18 চলে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, কাজে x - 5y = 0। এটি দেখাতে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3-এর পরবর্তীতে আরও 2টি অঙ্ক নিয়ে এসেছি। 2টি অঙ্ক হচ্ছে 3 আর হচ্ছে 3 4। এখানে 3 বলা হয়েছে প্রমাণ করো যে p, p - 2 p + 3, p এবং p + 2, p + 2 বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল p বর্জিত। এই যে বিন্দুগুলো যেগুলো দেওয়া রয়েছে, এই বিন্দুগুলো দ্বারা যে ত্রিভুজটা গঠন করেছে, এই ত্রিভুজটির
ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে ক্ষেত্রফলটি পি থাকবে না, পি বর্জিত হবে। তো ক্ষেত্রফল বের করলেই এটি পারা যায়। তো খুব সহজ অঙ্ক যে এটার ধরি যে একটি ত্রিভুজের এ হচ্ছে পি পি মাইনাস টু, বি হচ্ছে পি প্লাস থ্রি কমা পি, এবং সি হচ্ছে পি প্লাস টু কমা পি প্লাস টু। তাহলে এবিসি এর ক্ষেত্রফল হবে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এটি আসবে হাফ ইন্টু পি পি মাইনাস টু পি প্লাস থ্রি পি পি প্লাস টু পি প্লাস টু 1 1 1 এটি আসছে। এবার আমরা একটা কাজ করব, কাজটি হচ্ছে নির্ণায়কের কাজ করব, যে এই সারি থেকে এই সারিটা বিয়োগ করে দিব। অর্থাৎ আমরা চেঞ্জ করব R1 সারিকে R1 মাইনাস R2 করে, এরপরে চেঞ্জ করব R2 সারিকে R2 প্রাইম ইজিক্যাল টু R2 মাইনাস R3। এটা কিন্তু আমরা নির্ণায়কের কাজ করতেছি। কাজে নির্ণায়কের আমরা এই কাজটা করলে কি আসবে, নির্ণায়কের কাজটি করলে পি থেকে এটা বিয়োগ করতেছি, এই R1 থেকে R2টা বিয়োগ করে দিচ্ছি। কাজে পি থেকে এটা যদি বিয়োগ করে দিই তাহলে মাইনাস পি মাইনাস থ্রি হয়ে যাবে, পি মাইনাস মাইনাস পি কেটে যাচ্ছে। আমি লিখতেছি প্রথমবার তাই, যাতে তোমাদের বোঝার সুবিধার্থে, পি মাইনাস টু থেকে পি বিয়োগ হয়ে যাচ্ছে এবং এখানে 1 থেকে 1 বিয়োগ হয়ে যাচ্ছে। এখান থেকে এটা বিয়োগ হচ্ছে, অর্থাৎ পি প্লাস থ্রি থেকে মাইনাস পি মাইনাস টু হয়ে যাচ্ছে। এখানে পি থেকে মাইনাস পি মাইনাস টু হয়ে যাচ্ছে এবং 1 মাইনাস 1 হয়ে যাচ্ছে, এবং এটা যা আছে তাই রেখে দেওয়া হয়েছে, এটি থাকতেছে। পাচ্ছি হাফ, উপরে আসতেছে এখানে মাইনাস থ্রি, এখানে আসতেছে মাইনাস টু, এবং এখানে আসতেছে 3 থেকে 2 বিয়োগ করে দিলে 1, এখানে আসতেছে মাইনাস টু, এটা যা আছে তাই থাকতেছে, পি প্লাস টু পি প্লাস টু, এখানে 0 0 1। নির্ণায়কের একটি নিয়ম হচ্ছে যদি দুইটি শূন্য হয়ে যায় একটা 1 থাকে, তাহলে এই 1-এর জন্য এই বরাবর যা আর এই বরাবর যা এই দুটা বাদ হয়ে যায়। তো আমি জাস্ট বোঝার জন্য এটা চিহ্নটা দিলাম। এখানে আরেকবার লিখে দিচ্ছি পি প্লাস টু পি প্লাস টু 0 0 1, তাহলে এই বরাবর আর এই বরাবর বাদ হয়ে যাবে। আমরা পাচ্ছি মাইনাস থ্রি মাইনাস টু 1 মাইনাস টু, এইটা। তো এবার নিয়মটা হলো গুণ করার, যে এই বরাবর গুণ হবে মাইনাস থ্রি ইন্টু মাইনাস টু, সূত্রের মাইনাস 1 ইন্টু মাইনাস টু। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা হাফ তো আছেই, আর এখানে 6 আর প্লাস 2 মানে 8, তাহলে 8/2 মানে আসতেছে 4 বর্গ একক, যেখানে কোনো প্রকার পি নেই। সুতরাং এটি হচ্ছে পি বর্জিত। আচ্ছা, 3-4 নম্বরে বলেছে যে এ ও বি দুইটি বিন্দুর ধনাত্মক স্থানাঙ্ক যথাক্রমে x1 y1 এবং x2 y2 এবং ও হলো মূলবিন্দু। তাহলে মূল নিয়মে প্রমাণ করো যে ত্রিভুজ এ ও এ বি এর ক্ষেত্রফল হাফ x1 y2 মাইনাস x2 y1 হবে। এটি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটা কিন্তু মূল নিয়মে বলেছে। কাজে আমরা এতক্ষণ যে সব ক্ষেত্রফল বের করলাম, অর্থাৎ ডেল ইকুয়াল টু হাফ x1 y1 x2 y2 x3 y3 তারপর 1 1 1, এই যে নির্ণায়কের এই সূত্রটা দিয়ে যে এই এতক্ষণ বের করলাম, এই সূত্র দিয়ে কিন্তু এটা করলে হবে না, এটা মূল নিয়মে করতে হবে। তাহলে মূল নিয়মে অন্তরীকরণের বিষয়টা অনেকটা উপপাদ্যের মতো। তো এটা হলো 0 0, এই বিন্দুটা হলো ও। এখন এখানে আরো দুইটি বিন্দু রয়েছে x1 y1 x2 y2। তো আমি ধরে নিচ্ছি যে এই বিন্দুটা হলো x1 y1, এই বিন্দুটা হচ্ছে x2 y2। তো ধরলাম এটা হলো এ বিন্দু,
এটি হচ্ছে বি বিন্দু। তাহলে যে ত্রিভুজটি আসবে সেই ত্রিভুজটি হবে এটি, এটি যোগ হবে, এটি যোগ করে দিলাম। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটির ক্ষেত্রফলটা বের করতে বলা হয়েছে। তো এখন দেখো যে এখান থেকে যদি তুমি লম্ব টানো, ধরে নিলাম যে এই বিন্দুটি হলো ডি বিন্দু। এখান থেকে যদি তুমি লম্ব টানো, এই বিন্দুটি ধরে নিলাম ই বিন্দু। এখন এইখান থেকে ওডি এইটুকু কতটুকু, এইখান থেকে ওডি হচ্ছে এইটুকু হলো x1 এবং এডি এইটুকু হচ্ছে y1। আবার একইভাবে বিই এইটুকু হচ্ছে y2 আর ওই এটা হচ্ছে x2। তাহলে এখান থেকে ডিই কতটুকু হবে, এইখান থেকে এইটুকু অবশ্যই হবে x2। এখান থেকে x2 থেকে x1 বিয়োগ করে দিলে যতটুকু পাওয়া যাচ্ছে এটি পাচ্ছি আমরা ডিই। ডিই এইটুকু পাচ্ছি, x2 থেকে x1 বিয়োগ করে দিলে যা পাওয়া যাচ্ছে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু যদি দেখো যে আমরা যদি পুরো ক্ষেত্রফল থেকে এই টোটাল, আমাদের টার্গেট হচ্ছে ও এ বি এই ক্ষেত্রফলটা বের করা। আমাদের টার্গেট হচ্ছে, আমি এই যে দাগ দিয়ে দিয়েছি, এই ক্ষেত্রফলটা বের করা। তো এই ক্ষেত্রফলটা কিভাবে পাওয়া যাবে? এই ক্ষেত্রফলটা আমরা যদি পুরো ক্ষেত্রফল এই এতটুকু থেকে যদি এই যে ত্রিভুজ যতটুকু ফাঁকা আছে এই ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই তাহলে কিন্তু পাওয়া যাবে। আমি এটা লিখে দিচ্ছি যে এইভাবে ও এ বি এর ক্ষেত্রফল। তো বাংলা লেখাগুলো একবার লিখেই দিই যে ধরি এ বিন্দু হলো x1 y1, বি হচ্ছে x2 y2 এবং ও মূল বিন্দু হলে এখন ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা পাচ্ছি পুরো ক্ষেত্রফল। এই পুরো ক্ষেত্রফলটা আবার দুইটা ভাগে ভাগ আছে। একটা হলো এই যে দেখো এখান থেকে এতটুকু হলো একটা ত্রিভুজ, সেটা হলো ও এ ডি, এই ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজ ও এ ডি এর ক্ষেত্রফল। এরপরে এই যে ট্রাপিজিয়াম এ বি ডিই এটার ক্ষেত্রফল, তাহলে প্লাস ট্রাপিজিয়াম এ বি ডিই এর ক্ষেত্রফল এবং মাইনাস ও বিই, এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজ ও বিই এর ক্ষেত্রফল। তাহলে আমরা দেখো যে ও এ বি এই ক্ষেত্রফলটা পাচ্ছি। এই যে ত্রিভুজ এটি আর এই ট্রাপিজিয়াম এই দুটার যোগফল করলে পুরো ক্ষেত্রফল আসে। সেখান থেকে যদি আমরা এই ত্রিভুজটা বিয়োগ করে দিই তাহলে পাচ্ছি ও এ বি এর ক্ষেত্রফলটি। আচ্ছা, তাহলে এবার ক্ষেত্রফলটা কি আসে? অতএব ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল। তাহলে দেখা যাক ও এ ডি এর ক্ষেত্রফল। ও এ ডি এটার হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, হাফ ইন্টু ভূমি হলো ওডি, ওডি সমান x1 ইন্টু উচ্চতা হচ্ছে এডি, এডি হলো y1, তাহলে হাফ x1 y1, এটি পেলাম ও এ ডি এর ক্ষেত্রফল। এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র হলো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহুদ্বয় এই একটা আর এই একটা, অর্থাৎ y1 আর y2, তাহলে y1 প্লাস y2 এটি আসতেছে, ইন্টু হলো সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই দুটার মধ্যবর্তী দূরত্ব হলো এইটুকু, x2 মাইনাস x1 আসতেছে এটি, মাইনাস হলো ও বি এর ক্ষেত্রফল। ও বিই, ও
বিই, এটার হলো হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, তাহলে ভূমি হলো ওই হলো x2 আর উচ্চতা হলো বি এবং সেটি হলো y2, তাহলে এটি আসতেছে। অতএব তাহলে এখানে আমরা পাচ্ছি কি হাফ x1 y1 এটা থাকতেছে এখানে, প্লাস এখানে আসতেছে আমরা এখানে গুণ করে ফেলবো, হাফ তো আছে, y1 দিয়ে যদি x2 কে গুণ করি তাহলে y1 x2 আসতেছে, এরপরে y1 দিয়ে x1 কে গুণ করলে মাইনাস হাফ x1 y1 আর কি এটা আসতেছে, y2 দিয়ে যদি আমরা গুণ করি হাফ y2 x2 এটি আসতেছে, তারপরে হাফ y2 x1 মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হাফ y2 x1 হচ্ছে, এরপরে মাইনাস হাফ x2 y2 এটি এখানে পাচ্ছি, এটি আসতেছে। এখন আমরা দেখো যে এটি আর এটি কেটে যাচ্ছে, এরপরে হাফ x1 y1 এটি আর এটি কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে হাফ y1 x2 মাইনাস হাফ y2 x1 এটি আমরা পাচ্ছি। এখন এখান থেকে যদি আমরা হাফটা কমন নিয়ে ফেলি তাহলে আসে y1 x2 মাইনাস, বিষয় হচ্ছে যে মডুলাস করাটার অর্থ হচ্ছে যে এই যে ক্ষেত্রফলটা এটা কখনো নেগেটিভ হবে না, ক্ষেত্রফল সবসময় ধনাত্মক হয়, কাজেই ক্ষেত্রফলটা যেহেতু নেগেটিভ হবে না আর মডুলাসের ভিতরে কোনো মাইনাস থাকে না, কাজেই আমরা এটা মাইনাস কমন নিয়ে ফেলি, সেক্ষেত্রে x1 y2 মাইনাস x2 y1 আসে, এটি আসে, তো এই মাইনাসটা আউট হয়ে যাবে মডুলাসের কারণে, তাহলে x1 y2 তারপরে আসে x2 y1 দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 4-এর 1 নম্বরটা আমরা এখন করব। 4-এর 1 নম্বরে বলা হয়েছে যে এবিসি এর এ বি সি শীর্ষবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক 3 5 -3 3 -1 -1 এবং ডিইএফটা হচ্ছে বিসি সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু, এবিসি ও ডিইএফ ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা এবিসি একটি ত্রিভুজ এঁকে নিলাম, এ বিন্দুর স্থানাঙ্ক 3 5, বি বিন্দুর স্থানাঙ্ক -3 3 এবং সি বিন্দুর স্থানাঙ্ক -1 -1, এটি ডি বিন্দু হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, কাজে এখানে ডি বিন্দু পাচ্ছি এবং ডি বিন্দুটা হলো বিসি এর মধ্যবিন্দু, আর মধ্যবিন্দু বের করার সূত্র কি, এটা আর এটা যোগ করতে হবে বাই 2 করতে হবে, তাহলে -3 -1/2 এটি একটি পাচ্ছি, আর পরেরটা 3 -1/2, কাজে আসতেছে কত, এখানে আসতেছে -2 আসতেছে আর এখানে আসতেছে 1, এটা পেলাম ডি বিন্দুর স্থানাঙ্ক। এরপরে ই বিন্দুটা হলো সিএ এর মধ্যবিন্দু, সিএ এর মধ্যবিন্দু হলো ই, এটি হলো ই এবং এটি আসবে 3 -1/2 আর হলো 5 -1/2, কাজে এখান থেকে পাচ্ছি আমরা 2 ভাগ করলে 1 থাকতেছে, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 থাকতেছে, এটি আসতেছে। এবং এফ বিন্দুটি হচ্ছে বিএ এর মধ্যবিন্দু, সেক্ষেত্রে -3 + 3/2 এটা আসতেছে, আর একটা আসতেছে 3 + 5/2 আসতেছে, কাজে এখানে আমরা 0 পাচ্ছি আর এখানে 8কে 2 দিয়ে ভাগ করলে 4 পাচ্ছি, 0 4। এই যে আমরা ডিইএফ তিনটি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম, এখানে যে ক্ষেত্রফলটা তৈরি হচ্ছে, এই ত্রিভুজটা তৈরি হচ্ছে, এই ত্রিভুজটা সেটি, এই ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল আর এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আর এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি আসবে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু, এখানে এ আসতেছে 3 5, বি আসতেছে -3 3 আর সি হচ্ছে -1 -1 1 1 1, তাহলে এইটা হচ্ছে এবিসি এর ক্ষেত্রফল। তাহলে এখান থেকে হাফ পেয়ে যাচ্ছি, এখান থেকে 3 নিলে 3 + 1 হচ্ছে, -5 যখন নিচ্ছি তখন
3 থাকতেছে -3 -1 গুণ করে, এবং -3 বিয়োগ করে দিলে +3 হচ্ছে, এবং 1 যখন নিচ্ছি তখন এখানে আমি একটু ভুল করে ফেলেছি। 5 যখন নিব তখন -3 1 এর সাথে গুণ হবে, এবং সেক্ষেত্রে -3 হবে। -3 1 এর সাথে গুণ হবে, এবং -1 1 এর সাথে গুণ হলে -1 হবে, এবং বিয়োগ করলে +1 হবে। এটি হবে আসলে। এবং এরপরে 1 যখন নিব তখন -3 -1 এর সাথে গুণ হবে, 3 হবে, এবং -3 এটা বিয়োগ করে দিলে +3 হবে। এটি হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হাফ, 3 4 12, এখানে আসতেছে -2, তাহলে +10, এখানে আসতেছে 6 +6, তাহলে 10 16, 16 আর 12 28, 28কে 2 দিয়ে ভাগ করলে 14, তাহলে এখানে আমরা 14 পাচ্ছি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পেয়েছি 14। এবার ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল বের করব, হাফ ইন্টু, তাহলে ডি হচ্ছে -2 1, ই হচ্ছে 1,2, আর এফ হচ্ছে 0,4, কাজে 1 1 1 দিয়ে দিলাম। অতএব হাফ -2 যদি ধরি তাহলে 2 1 এর সাথে গুণ হয়, তাহলে 2, 4 1 এর সাথে গুণ হয় -4, -1 যখন ধরবো এই বরাবর, বাট 1 গুণ হবে 1 এর সাথে 1, 0 গুণ হবে 1 এর সাথে 0। এবার 1 যদি ধরি আমরা 1 4, তাহলে 4 -0 2 0, এটা আসতেছে। তাহলে এখান থেকে এখানে -2 গুণ করে হয় 4, এখানে -1 1 এর সাথে গুণ করে হয় -1, আর এখানে +4, তাহলে 4 4 8, 8 থেকে 1 বিয়োগ 7, 7/2 পাচ্ছি আমরা। এর ক্ষেত্রফল 7/2। এটি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলকে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল দিয়ে ভাগ করব, 14কে ভাগ করব 7/2 দিয়ে, তাহলে উপরে 4 চলে আসতেছে। কাজেই এবিসি বাই ডিইএফ ইকুয়াল টু আমরা পাচ্ছি 4, ডিইএফ ওই পাশে গুণ হয়ে যায়, তাহলে এবিসি ইকুয়াল টু 4 ডিইএফ এর আসলে ক্ষেত্রফল আসবে, ক্ষেত্রফল ডিইএফ এর 4 গুণ। এটি হলো দেখানো হলো।